সর্বনাশ, এবার কি হবে? না না, এটা আমি কিছুতেই করতে পারবো না রাধা। তোমার সাথে এত বড় অন্যায় আমি কিছুতেই করতে পারবো না। কি করব আমি এখন? কি করব রাধা? আমিও বুঝতে পারছি না গোমরামুখ। সারা ম্যাডাম যে উল্টো চাল দিয়ে আমাদের পরিকল্পনাটা ভেস্তে দেবে, এ তো মাথাতেই আসেনি। কিছু একটা করো রাধা, প্লিজ। কিছু করে এটা আটকাও। আমি এটা আটকাবই। অগ্নি সাক্ষী করে মন্ত্র পড়ে গোমরামুখ আমায় সিঁদুর পরিয়েছেন। কিছুতেই সে সিঁদুর আমি অন্য কাউকে পরাতে দেব না, কিছুতেই না। চলো। যারা শোনো না, আমি চাই আগে আমরা লিগ্যাল ভাবে বিয়েটা করি, তারপর নয় আমরা রিচুয়ালস ফলো করে বিয়েটা করব। ক্রিশ, আমি চাই আমাদের বিয়েটা মন্ত্র পড়ে, অগ্নি সাক্ষী করে, 7 পাক ঘুরে, শুভ দৃষ্টি করে, সিঁদুর পরিয়ে হোক। ক্রিশ, তুমি জানো না প্রত্যেকটা মেয়ের তার বিয়ে নিয়ে একটা করে স্বপ্ন থাকে ক্রিশ, আর তাতে যে এক্স্যাক্টলি কতটা আনন্দ আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আর আমি চাই আমার বিয়েটা ঠিক এভাবেই হোক, তারপর তো রেজিস্ট্রি হবেই। চলো। গণেশ দাদা, একটা কোনো বুদ্ধি দাও না, নইলে বিয়ে আমি আটকাবো কি করে? বিয়ের লগ্ন তো শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি আসুন। আসুন ম্যাডাম, স্যার আসুন। চলুন। হে ভোলা মহেশ্বর, আমার বিশ্বাস তুমি কখনোই রাধা আর কৃষ্ণকে আলাদা করতেই পারো না। কিন্তু রাধা মা আর কৃষ্ণের মনে আদৌ কি পরিকল্পনা আছে আমি জানি না। তুমি ওদের পাশে থেকো ঠাকুর, পাশে থেকো। এসো কৃষ্ণ। স্যার, আমি বলছিলাম যে আমি আর পারছি না, আমি আর পারছি না। সব মিথ্যে, সব মিথ্যে। ভালো জয় হয় না আজকাল।